এখন আমরা যে ইকুয়েশনগুলো সলভ করবো মেনলি ওই ইকুয়েশন সলভের জন্য মাস্টলি আমাদের লসাগু এই জিনিসটা নির্ণয় করা শিখতে হবে। এখন লসাগু নির্ণয় করা আমরা সবাই জানি, তাও হালকা পাতলা একটু দেখা দিতেছি যে আসলে কিভাবে আমরা বের করি লসাগু। জাস্ট যারা একটু ভুলে গেছি তারা যেন আবার রিমাইন্ড হয়ে যায়। আসো আমরা শুরুতে ধরো একটা এক্সাম্পল নিই। এক্সাম্পলটা কিরকম বলছে 1/3 প্লাস 1/12 এর মান কত এটা বের করতে বলছে। তো এটা আমরা কি করতাম, শুরুতে 3 আর 12 লসাগু করতাম, কিন্তু দেন আমরা যা ইচ্ছা করতাম। তো শুরুতে আমার কাজ কি, ভগ্নাংশ যোগ করার কাজ ছিল 3 আর 12 লসাগু করা। তাহলে আমরা ওই চিপার ভিতর চলে যেতাম, যে আমরা কি করতাম এভাবে একটু টান দিতাম, 3 আর 12 লিখতাম। তারপর কি করতাম, 3কেও ভাগ যায় 12কেও ভাগ যায় এমন একটা সংখ্যা নিতাম। তো 3কেও ভাগ যায় 3 দ্বারা, 12কেও ভাগ যায় 3 দ্বারা। তাহলে আমরা কি করতাম, 3 নিতাম এখানে, 3কে 3 দ্বারা ভাগ দিলে 1 আসতো, আর 12কে 3 দ্বারা ভাগ দিলে আসতো কত, 4। তারপরে দেখতাম 1 আর 4 এই দুটাকে ভাগ যায় এমন কোনো আর সংখ্যা আছে, নাই। 1কেও ভাগ যায় 4কেও ভাগ যায় এরকম কোনো আর সংখ্যা নাই। যখন এরকম কন্ডিশন অ্যারাইজ করবে তখন আমরা কি করতাম, সবগুলা গুণ করে দিতাম। তাহলে লসাগু আলটিমেট কি হইতো, 3 ইন্টু 1 ইন্টু এই 4 আসতো 12। তো 3 আর 12 এর লসাগু কত, 12। তো আমরা লসাগু বের করে কি করতাম, আসলে 3 আর 12 এর লসাগুটা নিচে নিতাম। তারপর কি করতাম, এই 12কে 3 দ্বারা ভাগ যায় কত, 4। তাহলে 12কে 3 দ্বারা ভাগ দিলাম, 4 আসলো। সেই 4 আমরা এই উপরেরটা দ্বারা গুণ দিতাম, তাহলে উপরে হবে কত, 4। কি করছি, 12কে 3 দ্বারা ভাগ দিছি, 4 আসছে। এই 4 আবার উপরে 1 এর সাথে গুণ হবে, তো 4 ইন্টু 1 কত আসবে, 4 প্লাস সেম এই 12কে এই 12 দ্বারা ভাগ দিব, কত আসবে, 1। সেই 1 আবার উপরে 1 এর সাথে গুণ হবে, কত আসবে, 1। তাহলে আলটিমেট অ্যান্সার কত আসবে, 5/12। আশা করি বুঝতে পারছি। আসো আরো একটা এক্সাম্পল আমরা দেখি। আমরা পরে একটা এক্সাম্পল নেই, ধরো কি হইতে পারে, 1/4 প্লাস 1/14 এটা নিলাম। এর মান কত সেটা আমার বের করতে বলছে। তাহলে শুরুতে আমরা কি করতাম, 4 আর 14 লসাগু বের করতাম। তাহলে আবার ওই চেয়ে চলে যাই, 4 আর 14 লিখলাম। তাহলে 4কেও ভাগ যায় 14কেও ভাগ যায় এরকম কোনটা আছে, 2 নিয়ে ফেললাম। 4কে 2 দ্বারা ভাগ দিলে কত যায়, 2। দেন 14কে 2 দ্বারা ভাগ দিলে কত যায়, 7। এবার এই 2 আর 7কে ভাগ যায় এরকম আর কোনো কমন নাম্বার আছে যেটা 2 দ্বারা বা 2কেও ভাগ যাবে 7কেও ভাগ যাবে, আর কোনো কমন নাম্বার নাই। তাহলে আমরা লসাগু অ্যান্সার কি নিতাম, 2 ইন্টু 2 ইন্টু 7। তাহলে আলটিমেট অ্যান্সার কত আসতো, 4 4 7 28। তাহলে 4 আর 14 এর লসাগু কত, 28। এটা করলাম। তারপরে আমাদের কাজ কি, এই 28কে 4 দ্বারা ভাগ দিতাম। 28কে 4 দ্বারা ভাগ দিলে কত আছে, 7। সেই 7 আবার উপরে 1 এর সাথে গুণ হইতো, তাহলে আসবে 7। বুঝছি। বাট সেম এই 28 14 দ্বারা ভাগ দিতাম। 28কে 14 দ্বারা ভাগ দিলে কত আসবে, 2। সেই 2 আবার উপরে 1 এর সাথে গুণ হবে, তাহলে আসবে কত, 2। তাহলে অ্যান্সার আসবে 7 আর 2 যোগ করলে 9, 28। বুঝছি। আসো আরো এক্সাম্পল করি। এরপর কি হতে পারে, একটা মাইনাস নাই। মাইনাস কি হতে পারে, ধরো 2/9 মাইনাস 4/18 এটা নিলাম। এর মান কত, এর মান কত সেটা জানতে চাইছে। তাহলে সেম কাহিনী, শুরুতে 9 আর 18 এর লসাগু নিব। তাহলে 9 আর 18 দাগ দিলাম। 9কেও ভাগ যাবে 18কেও ভাগ যাবে এরকম কোন নাম্বার আছে, 3। তাহলে 9কে 3 দ্বারা ভাগ দিলে কত আসে, 3। 18কে 3 দ্বারা ভাগ দিলে কত আসে, 6। বাট 3কেও ভাগ যাবে 6কেও ভাগ যাবে এমন কোন আর নাম্বার আছে, আছে। কি আমাদের, 3। তাহলে 3 লিখি। 3কে 3 দ্বারা ভাগ দিলে 1, 6কে 3 দ্বারা ভাগ দিলে কত আসবে, 2। এবার 1কেও ভাগ যায় 2কেও ভাগ যায় এরকম আর কোনো নাম্বার আছে, আর কিন্তু কোনো নাম্বার নাই। যখনই খাইমা যাবো তখনই লসাগু এসে হবে। তাহলে আমাদের লসাগু কত আসবে, 3 গুণ 3 ইন্টু 1 ইন্টু 2 কত আসে, 9 18। তাহলে আমার 9 আর 18 এর
লসাগু কত আসবে 18, তাহলে এটা নিচে লিখবো কি 18। এবার কি করতাম, 18কে 9 দ্বারা ভাগ দিতাম, 18কে 9 দ্বারা ভাগ দিতাম, কত আসবে 2, সেই 2 আবার উপরে 2 এর সাথে গুণ হবে, কত আসবে 4। সেম এই মাইনাস আছে, মাইনাস লিখলাম, এই 18কে 18 দ্বারা ভাগ দিলাম, কত আসবে 1, সেই 1 আবার উপরে 4 এর সাথে গুণ হবে, কত আসবে 4, তাহলে অ্যান্সার হবে, তাহলে উপরে আসবে কত 4 - 4 0, নিচে আসবে কত 18, অ্যান্সার আসবে 0। বুঝছি? তো লসাগু কেমনে করতে হয় আশা করি মনে পড়ে গেছে। এবার আমরা কি করব, এই যে লসাগু রিলেটেড ইকুয়েশন সলভিং গুলো একটু শুরু করে দিই। আসো, তাহলে আমাদের টপিক কি এখন, ইকুয়েশন সলভিং উইথ এলসিএম। এলসিএম মানে লসাগু। তাহলে একটা ম্যাথ নেই, প্রথম ম্যাথটা যেটা বলছে, ধরো 1 নাম্বার কি বলছে আমার, x/2 প্লাস x/3 ইজ ইকুয়াল টু 10। এখান থেকে আমার কিসের মান বের করতে বলছে, x এর মানটা কত সেটা বের করতে বলছে। তাহলে শুরুতে আমরা কি করব, এখানেও x আছে, এখানেও x আছে, তো যার মান বের করতে বলছে x এর মান তার এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিই। তাহলে এটাও x, এটাও x, কোনোটা কি ওই পাশে পাঠানো যাবে, কোনোটা কিন্তু ওই পাশে পাঠানো যাবে না। তাহলে আমরা কি করব, এই দুটা যোগ করতে হবে। এখন যোগ কিভাবে করব, লসাগু, কারণ ভগ্নাংশ আছে। তাহলে আসো আমাদের কাঙ্ক্ষিত লসাগু শুরু করে দিই। তো 2 আর 3 লসাগু কত হবে, একটু আবার চিপাই চলে দিই, 2 আর 3, 2 আর 3, 2কেও ভাগ যায়, 3কেও ভাগ যায়, এরকম কোনো নাম্বার আছে নাই কিন্তু। তাহলে যে যদি কোনো না যায় তাহলে এটাই আবার লসাগু কি হবে 2 × 3, আর তো যাইতেছে না। তো যদি না যায় আমরা ওইটা কি গুণ করে ফেলতাম, তাহলে অ্যান্সার হবে কত 6। তাহলে 2 আর 3 লসাগু কত আসবে 6। তারপর কি করতাম, 6কে ভাগ দিব কত 2 দ্বারা, তো 6কে 2 দ্বারা ভাগ দিলে আসবে 3, সেই 3 উপরেরটার সাথে গুণ হইতো, কত হবে 3x, দেন এখানে প্লাস প্লাস দিবা। সেম 6কে এই 3 দ্বারা ভাগ দেব, কত আসবে 2, সেই 2 আবার উপরেরটার সাথে গুণ হবে, কত আসবে 2x, অ্যান্সার আসবে কত এখানে 10। তাহলে উপরে 3x প্লাস 2x, 3টা x 2টা x, টোটাল কয়টা x আছে আমার কাছে 5টা x, ডিভাইডেড বাই 6 × 10। এবার কি সেম এগুলো কিন্তু ফরম্যাট আমরা দেখে আসছি, আগের ক্লাসে এই ফরম্যাটগুলো আমরা দেখে আসছি। তাহলে আমার x লাগবে, এই 6 কি লাগবে, 6 ভাগাকার আছে ওই পাশে গুণে যাবে, তাহলে 5x = 10 × 6, তাহলে 5x = কত আসতেছে 60। আমার তো লাগবে x, আমার 5ও লাগবে না, তাহলে 5টা ওই পাশে পাঠাই দিব। 5 কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে 5 যদি ওই পাশে যায় কত আসবে ভাগ, তাহলে অতএব x এর ভ্যালু কত আসবে 12। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছি। এবার ওই যে বারবার আমরা চিপা যা লসাগু করতেছি না, আমি ধরে নিব যে তোমরা লসাগু বের করতে পারবা। তো পরের ম্যাথটা কি বলছে দেখি তো একটু, 2 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথটা কি বলছে, x/4 প্লাস x/2 ইজ ইকুয়াল টু 15। এখান থেকে কিসের মান বের করতে বলছে, x এর মানটা বের কর। সে লাগবে x এর মান, x বাদে বাকি সব অন্য পাশে পাঠাই দিই, এখানেও x আছে, এখানেও x আছে, কোনোটাই পাঠাইতে পারতেছি না, তাহলে এই দুটা যোগ করা লাগবে, তাহলে ভগ্নাংশের যোগ। তাহলে 4 আর 2 এর লসাগু কত আসবে 4, 4কে 4 দ্বারা ভাগ দিলে কত আসবে 1, সেই 1 উপরেরটার সাথে গুণ হবে x। সেম 4কে 2 দ্বারা ভাগ দিব 2, সেই 2 উপরেরটার সাথে গুণ হবে, তাহলে প্লাস 2x = 15। তাহলে x প্লাস 2x, টোটাল কয়টা x আছে 3x, ডিভাইডেড বাই 4 × 50। তাহলে আমার কি 3x এর সাথে 4 ভাগ আকারে আছে, 4 ওই পাশে যায় গুণ হয়ে যাবে, তাহলে 3x = 15 × 4। তাহলে 3x এর মান কত আসতেছে 4×15 কত 60। তাহলে আমার লাগবে x, তাহলে 3 ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে x এর মান কত আসতেছে 60 ভাগ 3 = কত আসবে 20। x এর ভ্যালু কত আসতেছে আমার 20। আশা করি লসাগু রিলেটেড কি টাইপের ম্যাথ আছে বুঝতে পারছে। আরো একটা প্র্যাকটিস করাবো, আর ভিডিও আগে পজ দিবা, তারপর নিজের করার চেষ্টা করবো, তারপর আমারটা মিলাবা। আসো কয়েকটা করে আরো। 3 নম্বর ম্যাথটা কি বলছে দেখি তো একটু। 3 নম্বর বলছে x/2
প্লাস x/5 ইজ ইকুয়াল টু 14। তাহলে আসো করি, এখান থেকে কিসের মান বের করতে বলছে? সেই x এর মান। তাহলে এই দুইটা কি করতে হবে? লসাগু। তাহলে 2 আর 5 এর লসাগু দেখবা 10। 10কে 2 দ্বারা ভাগ দিব, কত আসবে? 5। সেই 5 উপরেরটার সাথে গুণ হবে 5x, প্লাস 10কে 5 দ্বারা ভাগ দেব 2, সেই 2 উপরেরটার সাথে গুণ হবে 2x ইজ ইকুয়াল টু 40। তাহলে উপরে আলটিমেট কত আসে? 7x, 5x প্লাস 2x 7x, নিচে আসে কত? 10 ইন্টু 14। এখন আমার তো 10 লাগবে না, এই পাশে 10 ভাগাকার আছে, ওই পাশে যা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। আলটিমেট 7x এর মান কত আসবে? 10 আর 14 গুণ দিলে দেখবা 140 আসে। এখন আমার তো 7ও লাগবে না, আমার লাগবে x। তাহলে 7 ওই পাশে পাঠাই দিই। তাহলে x এর মান কত আসবে? 140 ভাগ 7, গুণ আছে ভাগ হয়ে গেছে। তাহলে অতএব x এর মান কত আসবে? 20। বুঝছি? আচ্ছা, পরের ম্যাথটা করি। 4 নাম্বার ম্যাথটা কি বলছি? 2, এটা মাইনাস নেই, যে x/2 মাইনাস x/5 ইজ ইকুয়াল টু 9। এখান থেকে কিসের মান বের করতে বলছে? x এর মানটা বের করতে বলছে। লাগবে x এর ভ্যালু, তাহলে এখানেও x, এখানেও x, কিছু করার নাই, লসাগু করতে হবে। তাহলে 2 আর 5 এর লসাগু কত? 10। দেন 10কে 2 দ্বারা ভাগ করব, 10কে 2 দ্বারা ভাগ করলে 5, সেই 5 আবার x এর সাথে গুণ করব 5x, মাইনাস 10কে 5 দ্বারা ভাগ দিব 2, সেই 2 আবার x এর সাথে গুণ হবে, তাহলে কত? 2x ইজ ইকুয়াল টু 9। তাহলে উপরে আসে কত? 5x থেকে 2x বাদ দিব, 5x মাইনাস 2x, তাহলে কত আসবে? 3x না? ডাইরেক্ট বিয়োগ, 5 মাইনাস 2 3, আর নিচে আছে কি? 10 ইজ ইকুয়াল টু 9। তারপর কি 10টা আমার লাগবে? লাগবে না তো, পাঠাই দেবো ওই পাশে। তাহলে 3x ভাগাকার আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। তো 10 আর 9 গুণ করলে কত আসবে? 90। আমার কি 3 লাগবে? না, তাহলে পাঠাই দেই। তাহলে x ইজ ইকুয়াল টু 90 ভাগ 3, গুণ ছিল ভাগ হয়ে গেছে। অতএব x এর মান কত আসতেছে? 30। বুঝছি? তো আমাদের 5 নাম্বার ম্যাথটা কি বলছে দেখি তো একটু। 5 কি বলছে এটা? যে x/2 প্লাস x/4 প্লাস 2 ইজ ইকুয়াল টু 11, এটা বলছে। এখান থেকে কিসের মান বের করতে বলছে? x এর মানটা কত সেটা বের করো। তাহলে x এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিব। তাহলে x এখানে আছে, x এখানেও আছে, 2 এর সাথে কি কোনো x আছে? নাই। তাহলে 2 কি আমার এই পাশে রাখা লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে ফার্স্ট কাজ কি? 2কে ধরে এই পাশে পাঠাই দিই। তাহলে x/2 প্লাস x/4, 2 যদি এই পাশে পাঠাই কি হবে? 11 থেকে 2 বিয়োগ হবে, প্লাস ছিল ওই পাশে যা মাইনাস হয়ে গেছে। তাহলে এখানে কি আসে? x/2 x/4, 11 মাইনাস 2 কত? 9। এবার কি সেম আগের ফরম্যাটটা চলে আসছে না? এতক্ষণ জামায়াত করলাম আমরা, এখন কি করতে হবে? এই দুইটা লসাগু। তাহলে 2 আর 4 এর লসাগু কত আসবে? 4। দেন 4কে 2 দ্বারা ভাগ দিলে কত আসবে? 2, সেই 2 উপরেরটার সাথে গুণ হবে 2x। 4কে এই 4 দ্বারা ভাগ দিব, কত আসবে? 1, সেই 1 উপরেরটার সাথে গুণ হবে, কত আসবে? x ইজ ইকুয়াল টু 9। তাহলে উপরে আসে 3x/4 ইজ ইকুয়াল টু 9। আমার কি 4 লাগবে? না, পাঠাই দিই। তাহলে 3x এর ভ্যালু কত আসবে? 9 আর 4 গুণ করলে 36, তাহলে x এর ভ্যালু কত আসবে? 36/3। অতএব x ইজ ইকুয়াল টু 12। বুঝছি আশা করি। আসো 6 নাম্বারটা করি। 6 নাম্বার ম্যাথটা কি বলছে একটু দেখি তো, একটু বড় ম্যাথের চেষ্টা করে যাইতে। x+1 বলছে, নিচে বলছে 2, তারপর বলছে x-1/2 ইজ ইকুয়াল টু 9। এখান থেকে x এর ভ্যালু কত সেটা বের করতে বলছে আমার। তো সেম কাজ, x এখানেও আছে, x এখানেও আছে, কোনোটা কি পাঠাইতে পারবো ওই পাশে? না। তাহলে কাজ কি? দুইটার লসাগু করব। তাহলে 2 আর 2 এর লসাগু কত?
2, দেন এই 2কে এই 2 দ্বারা ভাগ দিব 1, সেই 1 উপরেরটার সাথে গুণ হবে, তো উপরেরটার সাথে 1 গুণ দিলে কি আসে x + 1 এটাও থাকে, দেন এখানে প্লাস আছে দিলাম প্লাস, তারপর কি করতাম এই 2 দ্বারা ভাগ করব, এই 2কে এই 2 দ্বারা ভাগ করব, কত আসবে 1, সেই 1 উপরেরটার সাথে গুণ হবে, তাহলে উপরেরটার সাথে 1 দ্বারা গুণ দিলে যা আছে তাই তো থাকবে কি x - 1 হচ্ছে, আর এই পাশে থাকে কি 9, তাহলে আলটিমেট উপরে কি থাকে a1 আর a1 কাটা যায়, +1 - 1 0, x + x কত আসবে 2x/2 = 9, a2 আর a2 কিন্তু কাটাকাটি যায়, 2 আর 2 কি ভাগ আকারে আছে না, তো 2কে 2 দ্বারা ভাগ দিলে কত আসবে 1, তাহলে আলটিমেট x এর মান কত আসতেছে আমার 9। 7 নাম্বার ম্যাম, 7 নাম্বার কি বলছে যে x - 1/2 প্লাস x + 3/3 = 10, এখান থেকে x এর ভ্যালুটা বের করতে বলছে, তো x এখানেও আছে x এখানেও আছে, কোনোটাই চাইলে ওই পাশে পাঠাইতে পারতেছি না, তাহলে কি করব সরাসরি লসাগু, 2 আর 3 এর লসাগু কত 6, এই 6কে 2 দ্বারা ভাগ দেব 3, সেই 3 উপরেরটার সাথে গুণ হবে, তাহলে এটা আসে না 3x - 1, বুঝছি কি করলাম 6কে 2 দ্বারা ভাগ দিলাম 3 আসে, সেই 3 উপরেরটার সাথে গুণ হইল, তাহলে 3 ইন্টু উপরেরটা, বুঝছি, এবার এই প্লাসটা আসলো দিলাম প্লাস, তারপরে এটার কাজ 6কে 3 দ্বারা ভাগ দিলাম 2, সেই 2 উপরেরটার সাথে গুণ হবে, তাহলে কি হবে 2 ইন্টু x + 3, তাই না, আর এখানে যা আছে তাই, তো নিচে কি আছে 6, 3 এর সাথে পুরাটা গুণাকার আছে না, তো 3 এর সাথে যদি পুরাটা কিভাবে গুণ দিই, 3 এর সাথে x গুণাকার আছে, 3 এর সাথে 1 গুণাকার আছে, গুণ করে দিই, তাহলে কি হবে 3x, 3 এর সাথে -1 গুণ দিলে কি আসবে -3, 3 x এর সাথেও গুণাকার আছে, 3 1 এর সাথেও গুণাকার আছে, তো 3 এর সাথে x কি 3x, 3 এর সাথে 1 গুণ দিলে 3, প্লাস 2 এর সাথে পুরাটা গুণাকার আছে, তাহলে 2 এর সাথে x গুণ দিব, 2 এর সাথে 3ও গুণ দিব, তাহলে 2 এর সাথে x গুণ দিলে যে 2x, 2 এর সাথে 3 গুণ দিলে কত 6, তাহলে এখানে আসতেছে 10, তাহলে এখানে কত আসবে 6, এবার দেখো এখানে 3টা x, এখানে 2টা x, তো টোটাল কয়টা x 5টা x, দিলাম 5x, এখানে -3, এখানে +6, তো -3 + 6 কত +3, একদম ফার্স্ট ভিডিওতে আমরা বলে আসি কিভাবে যোগ বিয়োগ করি, -3 + 6 + 3, তাহলে এখানে কত আসবে 10, তো আমার লাগবে কি x, আমার 6 লাগবে, এখানে পাঠাই দিব, তাহলে এখানে কি থাকে 5x + 3, 6 এর সাথে 10 কি হবে গুণ হবে 60, আসো একটু এই পাশে চলে আসি, তাহলে 5x + 3 = 60 আসতেছে আমার, তাহলে আমার তো লাগবে x, তাহলে আমি কি করব 3টার ওই পাশে পাঠাই দিব, তাহলে 3 যোগ আকারে ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবে 60 থেকে মাইনাস হবে 3, তাহলে 5x এর ভ্যালু কত আসবে 57, অতএব x এর ভ্যালু কত আসবে 5 গুণ আকারে আছে, ওইটা ওই পাশে যা ভাগ হয়ে যাবে, একটু কমপ্লেক্স ছিল, আসো এই টাইপের আরো কয়েকটা করব, তাহলে একদম ইজি হয়ে যাবে। 8 নাম্বার ম্যাথটা কি বলছে একটু দেখি, কত 8, 8 বলছে কি x - 3/5 প্লাস x + 2/2 = 9, তো কিসের মান বের করতে বলছে, এখান থেকে x এর মানটা বের করতে বলছে, তো লাগবে x, এটারও ওই পাশে পাঠানো যাবে না, এটারও ওই পাশে পাঠানো যাবে না, কেন এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে কি করবো দুইটা লসাগু করে ফেলবো, তাহলে 5 আর 2 এর লসাগু কত 10, দেন 10কে 5 দ্বারা ভাগ দিব, 10কে 5 দ্বারা ভাগ দিলে কত আসে 2, সেই 2 উপরেরটার সাথে গুণ হবে, তাহলে 2
এক্স মাইনাস থ্রি গুণ দিলাম। এবার 10কে 2 দ্বারা ভাগ দিব, কত আসবে 5, সেই 5 উপরেরটার সাথে গুণ হবে, তাহলে 5 ইন্টু এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু কত থাকবে 9। এবার উপরে আসে কত, 2 এর সাথে এই পুরোটা গুণাকারে আছে, 2 এর সাথে x ও গুণাকারে আছে, 2 এর সাথে -3 ও গুণাকারে আছে, তাহলে 2 এর সাথে x গুণ দিলে 2x, 2 এর সাথে -3 গুণ দিলে কত আসবে -6, এই প্লাসটা লিখে ফেললাম। এবার 5 এর সাথে পুরাটা গুণ, 5 এর সাথে x গুণ দিলে 5x, 5 এর সাথে 2 গুণ দিলে কত 10, নিচে আছে কত 10 ইজ ইকুয়াল টু 9। তাহলে উপরে আলটিমেট কত থাকে একটু দেখি তো, এখানে আছে 2টা x, এখানে 5টা x, তো টোটাল কয়টা x আছে 7x, যোগ জাস্ট এখানে -6 প্লাস 10, তো -6 প্লাস 10 কত আসবে +4, নিচে থাকবে কত 10 ইজ ইকুয়াল টু 9। এখন আমার কি 10 এই পাশে লাগবে, লাগবে না, কিন্তু আমার লাগবে এই x এর ভ্যালুটা, তাহলে 10 ওই পাশে যায় গুণ হয়ে যাবে, তাহলে 7x প্লাস 4 ইজ ইকুয়াল টু 90। আমার কি 4 লাগবে না, পাঠাই দিব ওই পাশে, তাহলে আলটিমেট কি আসে এখানে 7x ইজ ইকুয়াল টু 90 প্লাস 4 ছিল, এই পাশে এসে -4 হয়ে গেল, তাহলে 7x ইজ ইকুয়াল টু 90 থেকে 4 বিয়োগ দিলে কত থাকে 86, আলটিমেট x এর ভ্যালু কত আসে 86/7। বুঝছি, এখানে হয়তো আরো কাটাকাটি গেলে যাবে, না গেলে নেই, এই পর্যন্ত রেখে দিলাম। এবার একটু এখানে কি ছিল প্লাস ছিল না, এবার একটু দেখি মাইনাস দিলে কি হয়। 9 নাম্বার ম্যাথ, 9 নাম্বার কি বলছে আমার, যে x প্লাস 2/4 প্লাস x মাইনাস 2/2 ইজ ইকুয়াল টু 8, এখানে প্লাস না দিয়ে দিলাম একটা মাইনাস। আসো কি হবে, সেম আগের ম্যাথ, আমার এখান থেকে কিসের মান বের করতে বলছে x এর মান, তাহলে এখানেও x এখানেও x, কোনোটা ওই পাশে পাঠানো যাইতেছে না, লসাগু 4 আর 2 লসাগু কত আসবে 4, 4কে 4 দ্বারা ভাগ দিলে 1, সেই 1 উপরেটার সাথে গুণ হবে, তাহলে উপরে x প্লাস 2 কিন্তু থাকবে। দেন এই মাইনাসটা বসাইলাম এখানে, কি করলাম এই মাইনাসটা বসাইলাম, দেন 4কে 2 দ্বারা ভাগ দিব 2, সেই 2 উপরেটার সাথে গুণ হবে, 2 x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 8। এবার এখানে কি থাকতেছে x প্লাস 2, এখানে কি থাকতেছে -2, কিন্তু -2 পুরাটার সাথে গুণ হইতেছে, কি হইতেছে -2 পুরাটার সাথে গুণ হইতেছে, তাহলে -2 এর সাথে x গুণ দিলে কি হবে -2x, দেন -2 এর সাথে -2 গুণ দিলে কি হয় +4, মনে আছে যোগ বিয়োগ গুণ ভাগ কি শিখেছিলাম, কি হইতেছে এখানে -2 এর সাথে গুণ হইতেছে -2, -2 ইন্টু -2 এরকম হইতেছে না, -2 এর সাথে -2, তাহলে 2 আর 2 গুণ করতাম 4, এবার মাইনাসে মাইনাসে গুণ করলে কত আসতো প্লাস আসতো না, এই জিনিসটা আমরা এখানে করছি, -2 গুণ হয়ে +4 হয়েছে কিন্তু, বুঝছি। আসো এবার নিচে কি থাকে যা আছে 4 ইজ ইকুয়াল টু 8, তাহলে এখানে একটা x, এখানে -2x, জাস্ট x এর সামনে কি আছে 1 আছে না, তাহলে 1 - 2 কত আসবে -x, 2 + 4 কত আসবে +6 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 8। আমার তো 4 লাগবে না, এখানে পাঠাই দিব এই পাশে, তাহলে -x + 6 ইজ ইকুয়াল টু কত 4 আর 8 32, ভাগ আছে গুণ করে দিলাম। আমার কি 6 লাগবে, লাগবে না তো পাঠাই দিই, তাহলে কি আসে এখানে -x 32 -6, এখানে +6 ছিল, এই পাশে যা -6 হয়েছে। এবার -6 এর ভ্যালু কত আসতেছে 32 থেকে 6 বাদ দিলে কত আসে 26। এখন আমার লাগবে কি x না, আমার কি -x লাগবে, তো মাইনাস ওই পাশে পাঠাই দিই, তো মাইনাস ওই পাশে পাঠাই দিলে কত আসবে আলটিমেট -26। বুঝছি, এখানে কি করছি আমরা, আসলে -1 দ্বারা উভয় পক্ষে গুণ করছি আর কিছু না, পাঠাই দিছি মানে কি -1 দ্বারা গুণ করছি উভয় পক্ষ। তাহলে একটু যদি ইলাবোরেট করি, এখানে কি করছি, এখানে -x ছিল না, আমি -x একটা মাইনাস দ্বারা গুণ দিছি,
আবার 26কেও মাইনাস দ্বারা গুণ দিছি। তুমি উভয় পক্ষে যা ইচ্ছা সব করতে পারবা, গুণ করতে পারবা, যোগ করতে পারবা, যা ইচ্ছা করতে পারবা উভয় পক্ষে। করলে উভয় পক্ষে করতে হবে, এক পাশে কখনো করতে পারবা না। তাহলে আমি কি করলাম, এখানে মাইনাস এক্স ছিল, এটাকেও মাইনাস দ্বারা গুণ করছি, এখানে 26 ছিল, এটাকেও মাইনাস দ্বারা গুণ করছি। কেন করছি? তাহলে এই মাইনাস গুণ হইতেছে, কিন্তু মাইনাস মাইনাস গুণ হলে প্লাস হবে না, তাহলে এটা আসবে প্লাস এক্স, আর এটা -26 কিন্তু থাকে, বুঝছেন? তাহলে আমরা কি করতেছি, মাইনাস এক্স পাইছি, কিন্তু আমার তো মাইনাস এক্স লাগবে না, আমার লাগবে প্লাস এক্স। তাহলে এটাকেও একটা মাইনাস দ্বারা গুণ দিছি, এটাকেও একটা মাইনাস দ্বারা গুণ দিছি। তাহলে মাইনাস দ্বারা গুণ দিলে এটা কি হয়ে যাবে, প্লাস, মাইনাস মাইনাস প্লাস। আর এখানে তো প্লাস ছিল, এখানে কি বাই ডিফল্ট প্লাস না, তো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা আর এত ইলাবোরেট করবো না, আমরা কি করবো, মাইনাস আছে মাইনাসটা পাঠাই দেবো, মাইনাস হয়ে যাবে। বুঝছি। আরো কয়েকটা ম্যাথ করি, আসো মাইনাস রিলেটেড। 10 নাম্বারটা কি বলছে দেখি তো একটু। এটা ধরো এক্স -1/2 মাইনাস এক্স -2/4 ইজ ইকুয়াল টু 5। এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে বলছে আমার। তাহলে এক্স এখানেও, এক্স এখানেও পাঠাইতে পারতেছি না, দুইটা কি করবো, লসাগু নিয়ে ফেলি। 2 আর 4 এর লসাগু কত, 4। এই 4কে 2 দ্বারা ভাগ দিব 2, সেই 2 উপরেটার সাথে গুণ, তাহলে 2x - 1। এই মাইনাসটা নিয়ে আসলাম, এই 4কে এই 4 দ্বারা ভাগ দিলাম 1, সেই 1 উপরেটার সাথে গুণ হইল, তাহলে 1 × x - 2। এটা লিখলাম, না লিখলে হইতো, লিখলাম না, সমস্যা আছে, একটু লিখলাম, মাইনাস থাকলে একটু ঝামেলা করে, তো একটু লিখলাম। আর এখানে কত, 5। তাহলে কি থাকে উপরে, নিচে থাকে 4। 2 এর সাথে পুরাটা গুণ হইতেছে, 2 এর সাথে x গুণ দিলে 2x, 2 এর সাথে -1 গুণ দিলে কত, -2। আর এখানে কি হইতেছে, -1 এর সাথে কিন্তু পুরাটা গুণ, কি -1 এর সাথে পুরাটা গুণ। তাহলে মাইনাস এর সাথে x গুণ দিলে কত আসবে, -x, এই যে প্লাস আছে ওর সামনে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এই -1 -2 এর সাথে গুণ দিলে কত আসবে, +2, +2। কি হইতাছে, -1 গুণ হইতাছে -2, -1 এর সাথে -2 এভাবে গুণ হইতাছে। তাহলে 1 এর সাথে 2 গুণ দিলে 2, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে -1 × -2 কত আসবে, প্লাসটা। তাহলে এখানে কি আসে আমার 5। তো উপর আলটিমেট কি থাকে, 2x - x, শুধু একটা x থাকে, -2 + 2 কত, 0 হয়ে যায় না, 2 - 2 0, লিখলাম না। আর এখানে কত আসবে, 4 ইজ ইকুয়াল টু 5। আমার লাগবে কি, x এর মান 4 কি লাগবে না, x এর মান পাঠাই দিই, 4 ভাগাকার আছে, 5 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 5 × 4, x এর মান কত আসবে, 20। বুঝতে পারছি আশা করি। তো লসাগু রিলেটেড যত টাইপের ম্যাথ হোক, যোগ হোক বিয়োগ, আশা করি পারতো।